জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করব। যে প্রার্থনাতে প্রভু আমাদের রোজ প্রত্যেক দিন উত্তর দিচ্ছেন, আশীর্বাদ করছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমাদের মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত প্রার্থনা উত্তর তিনি প্রার্থনা করার আগেই উত্তর দিয়ে দিয়েছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই মিলে একত্রে প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, সেগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে ধার্মিকতায় আমাদেরকে গড়ে নাও। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা তারা সেই প্রার্থনা চাইছে, তোমার কাছে নতুন আমরা হয়ে বিশ্বাস ভরে এসেছে তাদের মনের কথা বলতে, তুমি তাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও, তাদের জীবনে কার্য করো। কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী পিতা, তুমি একটিও সন্তানকে কোনো মতে সেই ফিরিয়ে দেবে না। সকলকে প্রার্থনা তুমি উত্তর দিয়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তোমার যে সন্তানরা তারা রোগে, অসুস্থতায়, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, এই মুহূর্ত থেকে তুমি তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। কোনো সন্তানরা প্রভু গো তাদের সেই শরীরে নানান রকমের রোগ, অসুস্থতায় তারা হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্যকেন্দ্রে, কত সন্তানরা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়, বিপদে তারা প্রভু সেই হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্যকেন্দ্রে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিগুলো থেকে, সমস্যাগুলো থেকে এই মুহূর্তে ওঠাও। কারণ তুমি প্রভু ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, সমস্ত মন্দ বিষয় থেকে এই মুহূর্ত থেকে তোমার সন্তানদেরকে ছুটকারা দাও। জীবনের পবিত্র পথে তুমি চালিত করো। প্রভু তোমার কত সন্তানরা সে হাঁটু, পায়ের গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণার সমস্যায় ভুগছে, এই মুহূর্তে সমস্ত যন্ত্রণা ব্যথাগুলো থেকে তুমি রিলিফ দাও, সুস্থ করো প্রভু। তোমার কত সন্তানরা পিতা তাদের সেই মাথায় ব্রেন যন্ত্রণা, তাদের ব্রেনের সমস্যা, তাদের সে স্পন্ডেলাইটের ব্যথা, যন্ত্রণার সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না, কোমরে ব্যথা, যন্ত্রণার সমস্যা, সেই পায়েতে নানান রকমের গাঁটে গাঁটে বাতের ব্যথা, যন্ত্রণার সমস্যা, প্রভুকে তুমি এই মুহূর্তে তোমার সন্তানদেরকে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, টাচ করো, স্পর্শ করো প্রভু। তাদের সমস্ত রোগ, অসুস্থতাগুলো থেকে তুমি এই মুহূর্তে সুস্থ করো। তারা কত ডাক্তারের ওষুধ খাচ্ছে, তারা কত পেন কিলার খাচ্ছে, তারা কত রকমের ইঞ্জেকশন নিচ্ছে, কিন্তু কোনো কিছুতে সুস্থতা হচ্ছে না। তারা কত মালিশ, তারা কত মলাম, ওষুধে ব্যবহার করছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না। আজকে তুমি মহান প্রভু যিশুর নামেতে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, আর তাদের সমস্ত রোগ, অসুস্থতাগুলো তুমি তুলে নাও যিশু নামেতে। তুমি আরোগ্যকারী পিতা, তুমি আরোগ্য করতে পারো তোমার সন্তানদের। তুমি একটিও সন্তানকে খালি হাতে ফেরাবে না, একটিও সন্তানকে তুমি কোনো মতে তাদের সেই জীবন থেকে বিচ্ছিন্ন করবে না। প্রভু তারা কাঁদছে, তারা রোগে, অসুস্থতার জন্য তোমার কাছে প্রার্থনা বিনতি জানাচ্ছে, চোখের জল ফেলছে, আজকে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু। কত ছোট ছোট বাচ্চা সন্তানরা প্রভু তারা খেলাধুলা করতে গিয়ে হাতে পায়ে লেগে যায়, তাদের পা হাত ভেঙে যায়, তারা প্রভু গো কত অসুস্থতায় রোগে পড়ে আছে, সেই সমস্ত ছোট বাচ্চা সন্তানদেরকে তুমি বিপদ সংকট থেকে রক্ষা করো, বাঁচাও প্রভু গো। তাদের সমস্ত রোগ ব্যাধি, অসুস্থতাগুলো থেকে ওঠাও। কত বাচ্চা সন্তানরা সেই জ্বর, সর্দি, কাশি, নানান রকম নিউমোনিয়া, নানান রকমের সেই জ্বরে তারা আক্রান্ত, সেই অসুস্থ, তাদের সমস্ত ডায়াবেটিস, ডায়রিয়া, নানান রকমের মন্দতা রোগ থেকে এই মুহূর্ত থেকে তুমি তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো।
ছোট ছোট বাচ্চাদের প্রভুগো নানান রকম ম্যালেরিয়া জ্বরে, নানান রকম নিউমোনিয়া জ্বরে তারা আক্রান্ত, সমস্যায় পড়ে আছে প্রভু, সেই সমস্ত ছোট বাচ্চা সন্তানদেরকে ওঠাও প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, সেই বাচ্চা বেবি সন্তানদেরকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, সুস্থ চাঙ্গা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও প্রভু, কত সন্তানরা প্রভুগো তারা সেই প্রেম ভালোবাসার নামে মেয়েদেরকে বিদেশে পাচার করে দেয়, তাদের সঙ্গে খারাপ কাজ করে, তাদের সঙ্গে ধর্ষণ রাহাজানি মন্দতায় প্রভুকে জীবনযাপন করে। সেই সমস্ত সন্তানদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও। তুমি তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, তাদের জীবন সকল বদলে দাও প্রভুগো। প্রেম ভালোবাসার নামে কত সন্তানদেরকে, সেই মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে প্রভু, তাদের সঙ্গে বাজে কার্য করা হচ্ছে প্রভু। সেই সমস্ত সন্তানরা প্রভু তারা ন্যায্য বিচার পাবে, আর তারা প্রভু যারা এই সমস্ত বাজে কার্য লিপ্ত করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। তাই প্রভু তোমার কাছে সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে রাখি, কোনো রকম পাপে মন্দতায়, কোনো রকম জীবনের এমন পরিস্থিতিতে তারা না চলে যে বাবা মার কথা শুনছে না, অতঃপর নিজেদের ইচ্ছা মতো তারা জীবনযাপন করছে, মন্দতায় চলছে, পাপে নিজেদের সুখ চাহিদা প্রয়োজন দেখে নিচ্ছে। সেই সমস্ত মন্দ বিষয়গুলো তাদের থেকে দূর করো প্রভু, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, ন্যায্য জীবনের সঠিক পথে তুমি নিয়ে চলো প্রভু। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি, তুমি একটিও সন্তানকে কোনো মতে পাপে মন্দতায় চলতে দেবে না। তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু পিতা। আমরা জগতের মাঝে আছি, কত শয়তান মন্দতা দিয়াবল আমাদের চারপাশে ঘিরে ধরে, আমাদের প্রলোভন দেখায়, পাপে মন্দতায় নিয়ে যায়, কিন্তু তোমার যে সন্তানরা তারা কোনো মতে প্রভুকে বিপদের সংকটে পড়বে না। যদিও বা পড়ে তুমি তাদেরকে সেখান থেকে রক্ষা করবে, আশীর্বাদ করবে, তাদের সমস্ত মন্দতা থেকে বাঁচাবে। কত সন্তানদের প্রভুগো তাদের সেই বিদেশে পাচার করে দেয়া হচ্ছে, সেই নারী পাচার কেসে তারা প্রভুগো জর্জরিত, সেই নারী পাচার করছে আমাদের দেশ থেকে। কত সেই যুবক যুবতীদেরকে সেই বিদেশে পাচার করা হচ্ছে বাজে কোনো কাজের জন্য প্রভু। সেই সমস্ত বাজে কাজগুলোকে তুমি বন্ধ করো, সঠিক জীবনের পথে সুন্দররূপে চলতে সাহায্য করো। যারা প্রভু এই সমস্ত বাজে কাজে লিপ্ত তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, এই সমস্ত কাজগুলোকে তুমি বন্ধ করো যিশু নামেতে। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি দেখো, শোনো, উত্তর দাও। ও প্রভু গো, কত সন্তানরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনা মনে থাকে না, সেই সমস্ত সন্তানদেরকে তুমি পড়াশোনার সমস্ত কথা মনে রাখতে সাহায্য করো। তারা যা কিছু পড়বে সমস্ত যেন মনে রাখতে পারে, তাদের মাইন্ড মস্তিষ্ককে তুমি এই মুহূর্তে স্পর্শ করো, তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্তে প্রজ্ঞার দ্বার তুমি খুলে দাও। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের পড়াশোনা চুরি না করে নেয়। তারা জীবনের উদ্দেশ্যের জন্য কত পরিশ্রম করছে, তারা কত পড়াশোনা করছে, সেই বাচ্চা সন্তানরা, বড় সন্তানরা, কেউ কলেজে পড়ছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ নানান রকম ইনস্টিটিউটে পড়ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা স্কুলে পড়ছে, কত সন্তানরা ছোট প্রাইমারি স্কুলে পড়ছে, কোচিংয়ে পড়ছে, বাড়িতে পড়ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো প্রভু। তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞার দ্বার খুলে দাও প্রভু। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন জানো। তারা পড়াশোনা শিখে তাদের জীবনে কিছু একটা হতে চায়, উদ্দেশ্য পূরণ করতে চায়, কিন্তু প্রভু অনেক রকমের তাদের আর্থিক সমস্যার কারণে বাধা আসে। সমস্ত বাধা বিপত্তি মন্দতাগুলো তুমি দূর করো প্রভু। তাদের টাকা পয়সা কোথা থেকে আসবে, কিভাবে তারা পড়াশোনা করবে, সমস্ত কিছুই তুমি দেখো, রক্ষা করো। সেই সমস্ত গরিব সন্তানরা, যারা গরিব সন্তানের সমস্ত সেই তারা পড়াশোনা করছে, তাদের প্রভু গো আর্থিক সমস্যা এতটাই খারাপ যে তারা বই খাতা কিনতে পারে না, তারা প্রভু সেই সুন্দরভাবে জামা কাপড় পরতে পারে না, অতঃপর তাদের ব্রেন ভালো, পড়াশোনায় বুদ্ধি জ্ঞান ভালো, সেই
সেই সমস্ত সন্তান ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের পরিবার তাদের উপরে নির্ভর করছে যে তারা একটা ভালো চাকরি করবে, তারা ভালো পজিশনে আসবে, আর তাদের পরিবারের সমস্ত অভাব সমস্যা দূর হবে। সেই সন্তানের সেই জীবনের উদ্দেশ্য তুমি পূরণ করো। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নানান রকমের সমস্ত কাজে তারা প্রভু জীবন উদ্দেশ্য নিয়ে চলছে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ নানান রকমের জীবনের উদ্দেশ্যে চলছে, প্রভু পড়াশোনা করছে, তাদের তুমি আশীর্বাদ করো। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট সমস্ত জায়গায় যেন তোমার সেই সত্য শিক্ষা, সঠিক জ্ঞান বুদ্ধি হয়। যারা প্রভু শিক্ষক শিক্ষিকা পড়াবে প্রভু, তাদের তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত দান করো। সেখানে স্রেফ যেন শুধু পড়াশোনাই হয়, কোনো রকম ব্যভিচার, পাপ, মন্দতা, মন্দ কার্য যেন না হয়। প্রভু সমস্ত সন্তানদেরকে তুমি সঠিক জীবনের পথেই সুন্দরভাবে চালিত করো। আমাদের এই দেশে তথা ভারতবর্ষে সব থেকে ইয়ং যুবক যুবতীরা আছে, তাদের মধ্যে অধিকাংশই সেই পড়াশোনা জানা নয়, তারা পড়াশোনা খুব কমই জানে। তাদের তুমি শিক্ষায় শিক্ষিত করে তোলো, তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। তারা সমস্ত খেলাধুলাইতে যেন তারা এগিয়ে যায়। সমস্ত দেশ তারা কত খেলাধুলাতে এগিয়ে আছে, কিন্তু আমাদের দেশ সব থেকে কমে নিচুতে। সেই সমস্ত দেশকে তুমি সেই খেলাধুলার মধ্যে আমাদের দেশকে এগিয়ে তোলো। সমস্ত যারা সন্তানরা খেলাধুলা করছে, ক্রীড়া খেলছে, সমস্ত ক্রীড়া খেলাতে তুমি তাদেরকে এগিয়ে নিয়ে যাও। সমস্ত খেলাধুলাতে দেশের সামনে তুমি সে উত্থাপন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা তারা খেলাধুলায় পারদর্শী, সুন্দরভাবে সেখানে তাদের স্ট্যাবলিশ হতে সাহায্য করো, আশীর্বাদ করো। তারা সেই দেশের জন্য বিদেশে খেলতে যায়, স্বর্ণ পদক নিয়ে আসে, ব্রোঞ্জ নিয়ে আসে, আরও অন্যান্য মেডেল নিয়ে আসে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। কেউ সাঁতার কাটে, কেউ জাম্প দেয়, কেউ নানান রকমের খেলাধুলাতে তারা প্রভু আসক্ত। সেই নারী পুরুষ সবাই সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা সকল জাতির মানুষের প্রতি, সমস্ত সন্তানদের প্রতি আছে। হতে পারে তারা প্রভু তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা অন্যান্য দেবদেবী মূর্তি পূজাকেও তাদের নিজের নিজের সেই সমস্ত দেবদেবী মূর্তি পূজাতে তারা আসক্ত। কিন্তু প্রভু তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করে থাকো। তারা যারা ন্যায্য পথে চলে, যারা সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, সকলকে তুমি আশীর্বাদ করে থাকো। কত সন্তানরা তারা গান শিখছে, তাদের সেই গানের গলা সকল বৃদ্ধি করো, সুন্দর রূপে যেন তারা গান করে এবং জীবনে এস্টাবলিশ হতে পারে। কত সন্তানরা প্রভু ড্রয়িং করছে, আঁকা শিখছে, সেই সমস্ত সন্তানদের কলা বিদ্যা সকল, তাদের সমস্ত আঁকা, সমস্ত ড্রয়িং, তাদের যা হাতের কাজ, সেগুলোকে সুন্দর রূপে উপস্থাপন করতে সাহায্য করো। কত সন্তানদের কত ট্যালেন্ট আছে, তারা প্রভু গো সেই সমস্ত কাজ সকল করে এবং দেশের মাঝে জগতের সামনে তারা প্রকাশ করে। তাদের সমস্ত কাজগুলোকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যেন সুন্দর রূপে তাদের কাজের জন্য, তাদের কলা বিদ্যার জন্য, তাদের ট্যালেন্টের জন্য যেন তারা সেই দাম পায়, তাদের জীবনের উদ্দেশ্যে পৌঁছাতে পারে, ভালো জায়গায় স্ট্যাবলিশ হতে পারে, দাঁড়াতে পারে। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি আমাদের দেশে সেই সমস্ত জনসাধারণ মানুষের জন্য যারা প্রভু ভোট দিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দলনেতা নেত্রীদেরকে জিতিয়েছে। তারা প্রভু দেশকে রক্ষার্থে সমস্ত কার্য সকল করছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দান করো। তারা যেন জনসাধারণ মানুষের জন্য, জনকল্যাণের জন্য সেবা কার্য করে, তাদের পাশে দাঁড়ায়। কোনো রকম প্রভু পাপ, মন্দতা, কোনো রকম প্রভুকে তারা ঘুষ, রাহাজানি, মন্দতায় যেন তারা জীবনযাপন না করে। আজকে অসহায় দরিদ্র অভাবী মানুষরা সেই সমস্ত নেতা নেত্রীদেরকে জিতিয়েছে যাতে তারা নিজেদের সুবিধার্থে এবং দেশের ভালো কাজের জন্য রোডঘাট ভালো থাকে, সমস্ত কলকারখানা, সমস্ত বিচার ব্যবস্থা
কথা, সমস্ত কিছুই সুন্দর রূপে হয়। সমস্ত মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, বেঁচে থাকে, সমস্ত কিছুই তাদের সুবিধার্থে তারা প্রভুগো সেই রাজনৈতিক দল ও নেতা নেত্রীদেরকে জিতিয়েছে। তুমি প্রভু তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দ্বার খুলে দাও, তারা ধর্ম নিরপেক্ষভাবে যেন সমস্ত মানুষদের সেবা কার্য করে, কোনো উঁচু নিচু ছোট বড় না দেখে সবাইকার সমান রূপে যেন সেবা কার্য করে, পাশে দাঁড়ায়। হ্যাঁ প্রভুগো, আমাদের দেশের, আমাদের পশ্চিমবঙ্গে তথা যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী আছে শ্রী শুভেন্দু অধিকারী, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তাদের জ্ঞান বুদ্ধি দান করো। সেই সন্তান সমস্ত যে রাজনৈতিক দলনেতা নেত্রীদেরকে সমস্ত কাজ দিয়ে রেখেছে, তারা যেন সঠিক রূপে করে। তিনি যা আদেশ দেবে সম্পূর্ণ সুন্দরভাবেই যেন হয়। তার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, সঠিকভাবে যেন সমস্ত সন্তানদের সেবা কার্য সকল করতে পারে, পাশে দাঁড়াতে পারে। কোনো রকম পাপ মন্দতা নয়, কোনো রকম মানুষের যেন কাঁদিয়ে না কষ্ট দিয়ে যেন কোনো কার্য না করে। সমস্ত জনকল্যাণ জনসাধারণের জন্য যেন সমস্ত কার্য সকল করে। প্রভু, যে সমস্ত সন্তানরা প্রভু তারা সে অন্নপূর্ণা ভাণ্ডার আরও অন্যান্য যোজনায় তারা ফর্ম ফিল আপ করছে, সমস্ত কাজগুলো যেন হয়ে যায় সুন্দরভাবেই, যেন প্রভু তারা সেই সমস্ত ভর্তুকি সকল পায়, প্রভু পেনশন সকল পায়। সমস্ত সন্তানদের আশীর্বাদ করো, সেই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা যেন পূরণ করে, সুন্দরভাবেই যেন সমস্ত জনসাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সমস্ত রোডঘাট বিচার ব্যবস্থা সমস্ত সেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সঠিকভাবে যেন কার্য করে। আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী আছে শ্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করো, তারপরে যে সমস্ত নেতারা আছে নেত্রীরা আছে সমস্ত সন্তানদের আশীর্বাদ করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আশীর্বাদ করো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। সমস্ত রাজনৈতিক দল নেতা নেত্রীদেরকে তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, জীবনের পথে সঠিক রূপে সুন্দর রূপে চালাও, তাদের জীবন সকল সুন্দরভাবে তুমি গড়ে দাও। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু, তুমি যাদের যে কার্য দিয়েছ, যে অধিকার দিয়েছ, যে পোস্টে তুমি রেখেছ, তারা সেই কার্য করছে। তুমি যদি না দিতে পাওয়ার শক্তি, তুমি যদি না দিতে সেই কাজ সকল, তারা কেউ পেত না। মানুষ নিজের ইচ্ছা শক্তিতে কোনো কিছু করতে পারে না, তুমি যোগ্য মনে করে তাদেরকে দিয়েছ বলেই আজকে তারা সেই সমস্ত কার্য সকল করছে। তাই প্রভু, যাদেরকে যে কাজ দেয়া হয়েছে তারা যেন সেই কাজ সকল সমস্ত নিষ্ঠার সঙ্গে সত্যের সঙ্গে সমস্ত বিশ্বাসতা প্রেমের সঙ্গে যেন করে। প্রভু, যারা তোমাকে জানে না বোঝে না বিশ্বাস করে না, তুমি যে মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, তাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, তাদের সমস্ত শরীর স্বাস্থ্য ভালো রাখো, ন্যায্য পবিত্র পথে তুমি চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। কে কোন চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করছে, কে কোন পাপে জীবনযাপন করছে, সমস্ত কিছুই তুমি জানো। সবাইকে তোমার চরণতলে নিয়ে আসো, মন পরিবর্তন করাও, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। প্রভু গো, আজকে সুন্দর দিনে সকালে আমরা তোমার নামে তোমার কাছে যত সন্তানদের জন্য টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে শুনলে উত্তরে দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট মন্দতা থেকে রক্ষা করো, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, তুমি প্রার্থনা শুনলে উত্তরও দিলে। আমেন।